নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। জাস্ট 10 মিনিটে ভোলা মাছের সর্ষে পোস্ত আজ আমি কিভাবে রান্না করব চলুন দেখে নিই। তো এই যে মাছ নিয়ে নিয়েছি, এর গায়ে এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। অনেকেই অনেক রকমভাবে রান্না করে, আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি আমার ভিডিওটা একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণে গরম হচ্ছে এদিকে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ খুব অল্প একটু পেঁয়াজ কিন্তু আমি এই রেসিপিটাতে ইউজ করব। তো কোথায় কিভাবে ইউজ করব সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু না টেনে পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে তেল গরম হয়ে গেছে, ওদিকে আমার পেঁয়াজটাও কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে মাছগুলোকে ভীষণ ভালো করে কিন্তু ভেজে নেব। কাটা থাকে না মাছে, আর মাছটা একটু নরম, বাচ্চাদের খাওয়ার জন্য কিন্তু ভীষণ আদর্শ। বেশি একটা কাটা থাকে না, তো বাচ্চাদের খেতে খুব সুবিধা হয়। আর ভোলা মাছ ভীষণ টেস্টি একটা মাছ। তো মাছটাকে আমি একটু অন্যরকমভাবে রান্না করছি আজকে, কারণ গরম পড়ে গেছে তো খুব একটা মশলা দেব না। আবার বাচ্চাগুলো একটু আবদারও করছিল, মা একটু অন্যরকমভাবে রান্না করো, তাই আজকে সর্ষে পোস্তটা রান্না করব। এই যে টমেটো নিয়ে নিয়েছি, বেশি দেব না, মাছ যেহেতু আমার পরিমাণে কম, তাই অর্ধেকটা টমেটো দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবটা কিছু দিয়ে দেবেন। আর হচ্ছে এই যে সমস্ত কিছু আমার কেটে জোগাড় করা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর পোস্ত, খুব অল্প পরিমাণে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন খুব অল্প পরিমাণে কিন্তু সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি। বাচ্চারা খাবে তো সেই জন্য সর্ষেটা একটু কমই দিয়েছি। আর এদিকে কিন্তু মাছের জন্য আমি ফ্লেমটা কম করেই দিয়েছি, যাতে ভালো করে একটা পাশ ভাজা হয়ে যায়, তারপর এটাকে উল্টে দেব, নাহলে মাছটা তো নরম, ওটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এই সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন আর একটু হলুদ দিই, তাহলে না আমার মা বলে নুন হলুদ দিয়ে সর্ষেটা বাটলে নাকি তেতো হয় না। তো সেই সমস্ত কথা মাথায় রেখেই আর কি এগুলো করছি। মাছটার একটা সাইড সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে ধীরে ধীরে কিন্তু উল্টে নেব। মাছগুলো না একটার সাথে আর একটা লেগে গেছে, তো এই যে ধীরে ধীরে একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে অন্য পাশটা, তাই উল্টিয়ে এবার এ পাশটাকেও ভেজে নিচ্ছি। আর এই যে মাছটা যতক্ষণ ভাজা হয়েছে ততক্ষণ কিন্তু আমার ওদিকে সমস্ত পেস্ট রেডি হয়ে গেছে। মাছগুলোর দুটো পাশ সুন্দর করে ভেজে এবার সার্ভিং বোলে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাছের কালারটা কিন্তু সুন্দর এসছে, একটু কড়া করে আমি মাছটা ভেজেছি যাতে ভালো লাগে খেতে। আমার বাচ্চাগুলো না একটু কড়া করে মাছ ভাজা ভালো লাগে ওদের খেতে, তো ওদের জন্যই যেহেতু রান্না করছি তাই কড়া করে মাছটা ভেজেছি। এই যে মাছ কিন্তু রেডি। এবার ওই মাছের তেলেই দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম অল্প একটু, সেই পেঁয়াজটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে অর্ধেকটা পেঁয়াজ ইউজ করেছি আর অর্ধেকটা টমেটো ইউজ করেছি। আমার কাছে পেঁয়াজ আর টমেটো বড় বড় ছিল বলে অর্ধেকটা করেছি। এমন কোনো ব্যাপার নয় যে আমি কোনো কিছু সেভ করার জন্য করছি না। আপনাদের কাছে যদি ছোট সাইজের টমেটো আর ছোট সাইজের পেঁয়াজ থাকে তাহলে গোটাই দিয়ে দেবেন। আমার কাছে এই মুহূর্তে ছোট সাইজের টমেটো আর পেঁয়াজটা ছিল না। আমার না যখন আর কি ছোট টমেটো পেঁয়াজ আলু এগুলো আমি নিয়ে আসি কিনে, বা একসাথে যখন কিনে নিয়ে আসি, যেগুলো ছোট ছোট সাইজের থাকে সেগুলোকে আমি আগে আগে রান্না করে ফেলি, তাই না ওগুলো শেষ হয়ে গেছে। তো এই যে পেঁয়াজটাকে সফট করার জন্য একটুখানি নুন দিয়ে নিয়েছি, আর এবার এটাকে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু হলুদ দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি এক এক করে ড্রাই মশলা। জিরে গুঁড়ো দিয়েছি, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ মতো দিলাম, প্রয়োজন মতো দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ আর প্রয়োজন মতো দেবেন। আর যাতে মশলাটা জ্বলে না যায় সেই জন্য দিচ্ছি কিন্তু অল্প একটু গরম জল। ভালো করে এবার মশলাটাকে কষাতে হবে। পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু গলে গেছে, দেখে বুঝতেই পারছেন। আর এখন এই পর্যায়ে ওই যে
সর্ষে আর পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়, সর্ষেরও একটা আলাদা স্মেল থাকে সেটাও যাতে চলে যায়। কষাতে কষাতে আমি কিন্তু একটু জল দিচ্ছি, ওই যে মিক্সার জারটা ওটাকে ধুয়েই একটু উষ্ণ গরম জল দিচ্ছি। তো এই যে দেখুন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি ধীরে ধীরে এটাকে আরও কিছুক্ষণ কষাবো যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় এবং খেতে আরও বেশি ভালো হয়। তরকারি যত বেশি কষানো হবে তত কিন্তু তার টেস্টটা বাড়ে। দেখুন সুন্দরভাবে কষানো হয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে আর এখান থেকে মশলার থেকে কিন্তু তেলও ছাড়ছে। যেহেতু আমার এটা একটু জল দিয়ে দিয়েছিলাম আমি মানে কষানোর সময়, তাই বুঝতে পারছেন না, কিন্তু এখান থেকে কিন্তু তেল ছেড়েছে। তেল ছাড়া মানেই তো কষানো কমপ্লিট। তো এই যে আরেকটু নাড়াচাড়া দিয়ে এবার আমি জলটা দেব। আমি আমার প্রয়োজন মতো গ্রেভিতে জল ইউজ করব। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো, আপনাদের মাছের পরিমাণ মতো আপনারা কিন্তু গ্রেভির জন্য জল ইউজ করবেন। আর এখানে আমি কিন্তু উষ্ণ গরম জলটা দিচ্ছি, আপনারা দিতেই পারেন ঠান্ডা জল, কোনো অসুবিধা নেই, তবে উষ্ণ জলটা দিলে একটু ভালো হয় এই আর কি, আর কিছুই না। তো সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব ফোটার জন্য। দেখুন খুব একটা ঝোল রাখিনি, কারণ এই রেসিপিটাতে না একটু গামাখা গামাখা হলেই ভালো লাগে খেতে, খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না। সব তরকারি বা মাছের ঝোল দেখবেন সবসময় ঝোল ঝোল ভালো লাগে না, কিছুটা শুকনো শুকনো গ্রেভিও ভালো লাগে কিন্তু খেতে। মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর তারপর কিছু সময় পর মাছগুলোকে আবার একটু এপাশ ওপাশও করে দেব যাতে সবটা পাশই সুন্দরভাবে ওর মধ্যে, মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে যায়, নুন ঢুকে যায়, মশলাটাও ঢুকে যায়, যাতে মাছটা আরও বেশি টেস্ট হয়। তো ভোলা মাছের সর্ষে পোস্ত প্রায় কিন্তু আমার হয়ে গেছে, দুর্দান্ত হয়েছিল খেতে জানেন তো। আমার মেয়েদের মতামত অনুসারে ভীষণ ভালো হয়েছিল। আর ওরা তো আপনারা অনেকেই জানেন, ওরা ভীষণ বড় ক্রিটিসাইজার আমার রান্নার। ভালো হলেও বলে ভালো, খারাপ হলেও বলে মা একটু নুন কম হয়েছে। তবে ওরা কিন্তু আমার রান্নার টেস্টটা আগে ওরাই করে, কেমন হয়েছে, নুন লাগবে কি না। আমার আরও একটা বড় পাওনা, আমার মেয়েরা আমার রান্না ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এটা কিন্তু একটা মায়ের কাছে অনেক বড় পাওনা। তো দেখুন ভোলা মাছের সর্ষে পোস্ত ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ভীষণ ইজি, জাস্ট 10 মিনিটসে রান্না হয়ে যায়, একদমই সময় লাগে না। 10 মিনিটে চোখের নিমেষে রান্না হয়ে যাবে, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর লাস্টে একদম গার্নিশিংয়ের জন্য একটুখানি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি, বাকি কোনো কিছুর জন্যই এটা নয়, একদম অপশনাল একটা জিনিস। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু।